আসসালামু আলাইকুম। তামান্না নাহিদ খান স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। দেখছিলেন আই গ্যাস ইউনাইটেড শিরোনাম, এবার পুরো খবর। খুলে দেয়া হলো জুলাই স্মৃতি জাদুঘর। রাজধানীর শেরে বাংলা নগরে এই জাদুঘরের উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এটি কোনো একক ব্যক্তি, গোষ্ঠী বা দলের রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। তিনি বলেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। সরকার প্রধান বলেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য। আগামীকাল থেকে জাদুঘরের প্রবেশের সুযোগ পাবেন সর্বস্তরের মানুষ। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। রক্তস্নাত গণ অভ্যুত্থানে হাজারো শহীদের স্মৃতির স্মরণে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বছরেই তার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন শেষে জুলাই শহীদ, আহত ও দেশ জাতির কল্যাণে মোনাজাত করা হয়। পরে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। স্বচক্ষে দেখেন জুলাইয়ের নিষ্ঠুর বর্বরতার চিহ্ন। পরে আলোচনায় শহীদ স্বজনরা তুলে ধরেন তাদের শোক ও স্মৃতি। আমি তো আমার সন্তানকে পাবো না, যেন আমি ওই স্মৃতিটা দেখে মনে করতে পারি যে আমার ছেলে ওই কলেজে পড়ছে। জুলাই যোদ্ধাদের যেন যথাযথ রক্তের মূল্যায়ন করা হয়। আমি চাই আমার ছেলের চিঠিটা জাতীয় শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করে পাঠ্যপুস্তকে পড়ানো হোক। জুলাই শহীদ ও আহতদের স্মরণ করে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, এটি হবে মাইল ফলক। এখান থেকে আমরা যে নারীর সূত্র যে রেখে যাব সবার কাছে, এই সূত্র যেন আর ছিন্ন না হয়। পরে প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘরের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই দিনটি দেশের যুগান্তকারী গণতান্ত্রিক ইতিহাসের স্মারক। এই জাদুঘর শুধুমাত্র 2024 সালের নৃশংস ঘটনার স্মারক হবে না। এই জাদুঘর বাংলাদেশের মানুষের সামগ্রিক গণতান্ত্রিক অভিযাত্রার সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানের সম্পর্ক তুলে ধরবে। প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন ইস্যু সৃষ্টি করে ফ্যাসিবাদ মুক্ত দেশকে কেউ কেউ এখন অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। তারেক রহমান বলেন, অসম্পূর্ণ, অতিরঞ্জন বা উদ্দেশ্যপ্রণোদিত বয়ান ইতিহাসকে শক্তিশালী করে না। এ সময় হতাহতদের স্বচ্ছ বিচারের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা হতাহত হয়েছেন, পর্যায়ক্রমে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সেই বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য। এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী সহ আমন্ত্রিত অতিথিরা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, সবাই যেন জুলাইকে হারিয়ে না ফেলি। জুলাইয়ের চেতনাকে যেন সবাই হৃদয়ে ধারণ করতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। জাতীয় সংসদ সচিবালয়ে আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026 উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, জুলাই চেতনাকে জাতীয় প্রেরণায় রূপ দিতে হবে। একই সাথে দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। বিভেদ নয়, জাতীয় ঐক্যকে গুরুত্ব দেওয়ার তাগিদ দেন তিনি। এ সময় সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদ বিরোধী বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে দৃঢ় প্রতিজ্ঞ থাকার আহ্বান জানান ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেন, জুলাই শহীদ ও আহতদের স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব এই সংসদের। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় সংস্কারকে সবাই মিলে ঢেলে সাজাতে হবে, যাতে এদেশে আর স্বৈরাচারের উত্থান না হয়। এ সময় বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রীয় অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির উপস্থিতিতে যা ঘটেছে সেটি বিব্রতকর। 1971 মহান মুক্তিযুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার যুদ্ধ। একইভাবে এই
জুলাই গণ অভ্যুত্থান ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য হয়েছে। এটি একদিন দুদিনে নয়, 16টি বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেছে। বিপদ মাথায় নিয়ে রাজনৈতিক দলের নেতাকর্মীরা জীবন বাজি রেখে যুদ্ধ করে স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করেছে। এটি এক গৌরবময় কাহিনী, যা নিয়ে বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে গর্ববোধ করবে। আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি, জুলাইকে যেন ধারণ করতে পারি। নয়াদিল্লিতে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার সাংবাদিকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ে অংশ নেয়ার অনুমতি দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, অনুষ্ঠানটি আয়োজনের ফলে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টায় সম্ভাব্য নেতিবাচক প্রভাব সম্পর্কে ভারত সরকারকে আগেই উদ্বেগ জানানো হয়েছিল। এরপরও ভারতের মাটিতে এ আয়োজনের অনুমতি দেয়ায় বাংলাদেশ গভীর দুঃখ ও ক্ষোভ প্রকাশ করছে। এক বিবৃতিতে সরকারের এই অবস্থান তুলে ধরেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং জাতীয় মর্যাদার ভিত্তিতে ভারতের সঙ্গে একটি গঠনমূলক, পারস্পরিক লাভজনক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে বাংলাদেশ আগ্রহী। একই সঙ্গে 2013 সালের বাংলাদেশ ও ভারত প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য ভারত সরকারের কাছে বারবার অনুরোধ জানানো হলেও এখনো কোনো জবাব পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। দেশের বিভিন্ন ক্যাম্পাসে হামলার প্রতিবাদে গণজমায়েত ও গণমিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গণমিছিল নিয়ে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয় নেতাকর্মীরা। এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। গণজমায়েতে ছাত্র শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ক্যাম্পাসে আবারও গণরুম, গেস্ট রুম ও হল দখলের সংস্কৃতি ফিরিয়ে আনতে মরিয়া হয়ে উঠেছে ছাত্রদল। যারা হামলা করেছে তারা একজনও ছাত্র নয় বলে অভিযোগ করেন শিবির সভাপতি। ছাত্রদলকে সংযত হওয়ার আহ্বান জানিয়ে ক্যাম্পাস আবারও উত্তপ্ত হলে এর দায় সরকারের নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার সাথে অনলাইনে যুক্ত হওয়ায় ক্রিকেটার সাকিব আল হাসানের মাগুরা শহরের বাসভবনে ভাঙচুর এবং পেট্রোল দিয়ে গেটে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আল মামুন জানান, বুধবার রাত 9:30টার দিকে বিক্ষুব্ধ জনতা বেশ কয়েকটি মোটরসাইকেল যোগে তার কেশব মোড়ে সাহাপাড়ার বাড়িতে কয়েকটি ইট পাটকেল নিক্ষেপ করে গ্লাস ভাঙচুর করেছে। এ সময় পেট্রোল দিয়ে তারা বাড়ির গেটে আগুন লাগিয়ে চলে গেছে। 2024 সালে মাগুরা 1 আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে ক্রিকেটার সাকিব আল হাসান সংসদ সদস্য নির্বাচিত হন। জুলাই আন্দোলনে তার বিরুদ্ধে ঢাকায় একটি হত্যা মামলা রয়েছে। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রবাসীদেরও অবদান রাখার আহ্বান জানান জেদ্দাস্থ বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজনেরা। জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেট আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তারা। প্রবাসীদের সৌদিতে বাংলাদেশের মর্যাদা অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান কনসাল জেনারেল মোহাম্মদ শাখাউত হোসেন। কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবার সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য আব্দুর রহমান, পশ্চিমাঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান তপন, জামায়াতে ইসলামী নেতা মিজানুর রহমান সহ অন্যান্যরা। দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। জুলাই শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের আরোগ্য কামনায় বিশেষ দোয়া করা হয়। ইতালিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে পালিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। দূতাবাসের প্রথম সচিব ইফতেখার সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক। অনুষ্ঠানের শুরুতে জুলাই আগস্টে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় দূতাবাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর প্রেরিত বাণী পাঠ করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। অনুষ্ঠানের শেষে জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। ছুটি কাটাতে দেশে এসে স্বয়ংক্রিয়ভাবে ভিসা বাতিলের শিকার হওয়া প্রবাসীদের আইনি ও কূটনৈতিক সহযোগিতায় পদক্ষেপ নিয়েছে বিএনপি সরকার। প্রবাসীদের দাবির পর পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আবু ধাবিস্থ বাংলাদেশ দূতাবাসের সমন্বয়ে জরুরি ব্যবস্থা নেওয়া হয়।
চালু করা হয় বিশেষ হটলাইন নম্বর এবং ইমেইল। ২৫০০ আবেদনের মধ্য থেকে প্রাথমিকভাবে ৯৮৫ জন প্রবাসীর তথ্য আমিরাতের কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এসব প্রবাসীর ভিসা সংক্রান্ত জটিলতা নিরসন করে তাদের কর্মস্থলে ফেরার সুযোগ নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে দূতাবাস সূত্রে নিশ্চিত করেছেন এনটিভি আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদ। কাজের পাশাপাশি খেলাধুলার মাধ্যমে ভ্রাতৃত্ববোধ ও সংহতি বৃদ্ধি করতে প্রবাসীদের প্রতি আহ্বান কমিউনিটির বিশিষ্টজনেরা। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চাঁদ জানান, হাইল প্রদেশে প্রবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ আহ্বান জানান তারা। ইউসাই ইন্টারন্যাশনাল কোম্পানির চেয়ারম্যান ইউসুফ রানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সমাজসেবী এজাজ উদ্দিন শামীম। বিশেষ অতিথি ছিলেন মাহফুজ রহমান, জহিরুল হক, নাজমুল হক নিশাত, আব্দুল জলিল, জাবেদ বিন বাশার। হাসি খুশি ক্লাবকে হারিয়ে শিরোপা জিতেন বাঙালি ক্রিকেট ফুটবল একাদশ। খেলা উপভোগ করেন অসংখ্য প্রবাসী বাংলাদেশি। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।